গাজা সংক্রান্ত 3টি হাদিস, ফিলিস্তিন বিষয়ক 3টি হাদিস, আরেকটা বলবো বাংলাদেশ বিষয়ক। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার খুতবার বিষয়বস্তু হলো গাজা ও বাংলাদেশ। আমরা বর্তমান যে শতাব্দীতে বাস করছি, আমি বহুবার আপনাদেরকে বলেছি এই মিম্বার থেকে, এই শতাব্দী আল্লাহর শতাব্দী, অর্থাৎ ইসলামের বিজয়ের শতাব্দী, বেঈমানদের নিপাত হওয়ার শতাব্দী, ফেরাউনদের, আব্রাহাদের, নমরুদদের নিশ্চিহ্ন হওয়ার শতাব্দী। আল্লাহর পক্ষে যারা থাকবে তাদের মুক্তি, তাদের সাহায্য প্রাপ্তি, তাদের বিজয়ের শতাব্দী। আল্লাহর নির্দেশ, আল্লাহর কমান্ড যেখানে আসে, কমান্ড যে বিষয়ে তিনি দান করেন সেটাই হয়, এর বাইরে কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই। সূরা আন-নাহলের প্রথম আয়াতে আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আতা আমরুল্লাহি ফালা তাস্তাজিলু। আতা আমরুল্লাহ, আল্লাহর আদেশ এসে গেছে। মুসলিম জাতির মুক্তি আর বেঈমানদের ধ্বংসের আদেশ এসে গেছে। ফালা তাস্তাজিলু, তোমরা তাড়াহুড়ো করো না। তাড়াহুড়ো করার বিষয় না, সময় মতো সবই ঘটবে। সবকিছুর বাগডোর রশি কার হাতে? আল্লাহর হাতে। আকাশে জমিনে কিছুই নাই, জমিনে কিছুই নাই। জমিন একটা ডিসপ্লে, টেলিভিশনের যেমন ডিসপ্লেতে সেটাই হয়, যেটা স্টেশন থেকে, টিভি স্টেশন থেকে সাপ্লাই দেওয়া। পৃথিবী সেরকম একটা ডিসপ্লে মাত্র। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম, অর্ডার, আইন, রুলিং একজনই দেন, আর কেউ নেই। আজকে আপনাদেরকে এমন 3টি হাদিস বলবো যে হাদিসগুলোকে আমাদের হাদিস বিশারদরা দুর্বল বলেছেন, দুর্বল বলেছেন, কেউ বা বানোয়াটও বলেছেন। কিন্তু রানিং পৃথিবী, বর্তমান পৃথিবীর ঘটনাপুঞ্জি প্রত্যেকটি হাদিসকে সহিহ বলে সাব্যস্ত করছে। আমি বহুবার বলেছি, মুহাদ্দিসিনদের মূলনীতি হুকুম আহকাম, হুকুম আহকামের হাদিস সহিহ হতেই হবে। ওযুর হাদিস, সালাতে কিভাবে পড়বেন, রুকু কিভাবে করবেন, রোজা কিভাবে রাখবেন, যাকাত কিভাবে দেবেন, এগুলো সহিহ হতেই হবে। কিন্তু কিয়ামতের হাদিস, কিয়ামতের আলামতের হাদিস, কিয়ামতের আগের যুদ্ধ বিগ্রহের হাদিস, গাজার যুদ্ধের হাদিস, ফিলিস্তিন যুদ্ধের হাদিস, ভারত যুদ্ধের হাদিস, এগুলো সনদ দুর্বল হলেও কোনো সমস্যা নেই। কেউ বানোয়াট বললেও বলো, কিছু যায় আসে না। কারণ এগুলো বাস্তবতা এসে বলে দেবে যে হাদিসে যা বলা আছে সেটা ঘটেছে কিনা। যদি ঘটেছে তাহলে হাদিসটা সত্য, হাদিসটা সত্য। ফিতানের হাদিসগুলো, যুদ্ধ বিগ্রহের হাদিসগুলোর বর্ণনাকারী খুব কম, সাহাবীদের মধ্যেও কম। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান, হযরত আবু হুরায়রা, এই টাইপের অল্প কয়জন। কারণ এগুলি ঝুঁকিপূর্ণ, এগুলিতে গর্দান যাওয়ার মতো বর্ণনা থাকে। হযরত আবু হুরায়রা বলছেন না, হাফিজতু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনে, আল্লাহ রাসূল থেকে 2 ব্যাগ ইলম আমি নিয়েছি। আম্মা আহাদুহুমা ফাকাদ বাসাসতুহু, এক ব্যাগ ইলম আমি ছড়িয়ে দিয়েছি। ও আম্মাল আখার, আরেক ব্যাগ ইলম যদি আমি ছড়িয়ে দেই,
কোথায় হাজাল বালুম, আমার শ্বাসনালী কেটে দেওয়া হবে। এই জন্য ওই হাদিসগুলি আমি সবাইকে বলি না। মৃত্যুর আগে কিছু ছাত্রকে উনি বলে গেছেন। তো যাই হোক, এরকম 3টি হাদিস, গাজা সংক্রান্ত 3টি হাদিস, ফিলিস্তিন বিষয়ক 3টি হাদিস, আরেকটা বলবো বাংলাদেশ বিষয়ক। ফিলিস্তিন একটা, গাজা, অদূর ভবিষ্যতে বাংলাদেশকেও গাজা বানাবার চক্রান্ত হয়েছে। গাজা বানাবার চক্রান্ত হয়েছে, কমপ্লিট হয়ে গেছে। এই মুহূর্তে সবকিছু বলবো না, বলতে চাই না। এমন কিছু বলবো যেটা আপনারা বুঝবেন যে হ্যাঁ, এটা কোনো রাজনীতি না, এটা আমার বাঁচার নীতি। এটা কি নীতি? বাঁচার নীতি। আমাদের সন্তানদের বাঁচার নীতি, আমাদের বউ বেটি মাতা ভগ্নির বাঁচার নীতি, বাংলাদেশের বাঁচার নীতি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের নীতি। এটা বাংলাদেশের বাঁচা মরার নীতি। আমি সবাইকে বলবো, এই বাংলাদেশের সকল মুসলিমকে বলবো, আল্লাহর পক্ষে আসুন। কার পক্ষে? আল্লাহর পক্ষে আসুন। লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে আসুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে আসুন। আলিম ওলামার পক্ষে আসুন। মসজিদ মাদ্রাসার পক্ষে আসুন। ইসলামের কথা যারা বলে, কোরআন দিয়ে, দিন দিয়ে দুনিয়া শাসনের কথা যারা বলে, তাদের পক্ষে আসুন। তাহলে আপনিও বাঁচবেন, বাংলাদেশও বাঁচবে, আপনার দুনিয়াও রক্ষা হবে, আপনার আখিরাতও রক্ষা হবে। না হলে যতই শত্রুদের শক্তি আপনি দেখবেন চোখের সামনে, ও কিছু না, একটা ধূলিকণাও না। কারণ আল্লাহর এক হুকুমের সামনে, এক কোন ফায়াকুনের সামনে মহাবিশ্বই অসহায়। আপনার বাংলাদেশ কোন ছাতা? আপনার শক্তি কোন ছাতা? কিসের শক্তি আপনি দেখান? কি ক্ষমতা আছে? কোন ক্ষমতা নাই। এক কোন আদেশ দিয়ে গোটা মহাবিশ্বকে যে আল্লাহ নাই করে দিতে পারেন, তিনি যখন আপনার প্রতিপক্ষ, তখন আপনার মনে করা উচিত যে এই সর্বশক্তিমানের বিরুদ্ধে দাঁড়ানো মানে আমি মরে যাব, আমি শেষ। আপনার সমস্ত বীর বাহাদুরি, অস্ত্র শস্ত্র প্রস্তুতি, সকল কিছু নিয়ে আপনি মারা পড়বেন, আপনাকে বাঁচাবার মতো কেউ থাকবে না। গাজার যে হাদিসগুলি, একটি হলো মুসনাদে আহমদ বর্ণিত হাদিস, 13,356 নম্বর হাদিস মুসনাদে আহমদের। অনেক মুহাদ্দিসিরা দুর্বল বলেছেন, আমি দেখতে পাচ্ছি টাটকা সহিহ হাদিস, একেবারে অক্ষরে অক্ষরে মিলে যাওয়ার মতো বিশুদ্ধ হাদিস। বর্ণনাকারীর স্বল্পতার কারণে অতীতের হাদিস পণ্ডিতরা বলে গেছেন যে আমরা তো বলছি এটা দুর্বল, কিন্তু ঘটনা বলে দেবে যে এটা দুর্বল না, সবল। আজ থেকে 1300 বছর আগের হাদিসের পণ্ডিতদের পক্ষে এই হাদিসগুলি শুদ্ধ না অশুদ্ধ, এটা 100% কারেক্ট বক্তব্য দেওয়া সম্ভব ছিল না। এটা বলতে পারবো আমরা এই যুগে, যেই যুগে হাদিসটি সংগঠিত হচ্ছে, এখনকার হাদিসের পণ্ডিতরা বলতে পারবে এটা সহি না গায়রে সহি। আমি 40টা বছর হাদিস পড়িয়েছি, আমি নিজ চোখে দেখছি যে হাদিসটি একেবারে গাজার ঘটনার সাথে হরফে হরফে, অক্ষরে অক্ষরে মিলে যায়। এবং বাংলাদেশে যে হাদিসটি আছে এটাও মিলে যাবে। হাদিসটি হলো আসকালান আহাদুল আরুসাইন, মুসনাদে আহমদের 13,356 নম্বর হাদিস। ইমাম আহমদের মতো এত বড় ইমাম হাদিসটি সংকলন করেছেন। অন্যদের মন্তব্যের চেয়ে ওনার মন্তব্য, ওনার সংকলনের মূল্য অনেক বড়। যে আসকালান, গাজা,
অতীতে আসকালান, গাজা শহরকে বৃহত্তর আসকালান বলা হতো। ইমাম শাফির জন্মস্থান। ইমাম শাফি বলতেন, আমি গাজাবাসী, আমি আসকালানবাসী। এসকেলন বলে এখন। ইংরেজিরা তো আরবি শব্দ নিয়ে তেড়া পাকা করে এমন ভাবে বলে বুঝাই যাবে। এসকেলন গাজার উত্তর দিকে। আসকালান আহাদুল আরুসাইন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে শুনুন, এই গাজাবাসী যা করছে তা তাদেরকে কোথায় তুলেছে আল্লাহর কাছে। কাল হাসরের ময়দানে তারা কি অবস্থায় উঠবে আল্লাহর নবীর মুখে শুনুন। এবং তাদের যে কত হাজার শহীদের সংখ্যা মিলিয়ে দেখবেন 1450 বছর আগে নবীজি যে সংখ্যা বলে গেছেন, আজকে সেটা বাস্তবায়ন হয়েছে। আসকালান আহাদুল আরুসাইন, দুই দুলানের এক দুলান হলো আসকালান মানে গাজা। দুলান মানে সম্মানিত এরিয়া, সম্মানিত অঞ্চল, যেটাকে দুলানের মতো সাজিয়ে জান্নাতে নিয়ে যাওয়া হবে। এই গাজাকে বলা হয়েছে আসকালান বা গাজাকে বলা হয়েছে আরুসুল জান্নাহ, জান্নাতের দুলান, জান্নাতের কনে। এখন তো আগুন, একদম বোম হচ্ছেও বেশি বড়, বোমিং চলছে ওখানে। ইউবাসু মিনহা ইয়াউমাল কিয়ামাতি ৭০,০০০ লা হিসাব আলাইহিম। এই গাজা থেকে, কোত্থেকে? গাজা থেকে ৭০,০০০ শহীদ কিয়ামতের দিন উঠবে, তাদের কোনো হিসাব নাই। আপনারা তো ভাবছেন যে গাজা খাইতে পায় না, ফকির, তাই না, বুখা নাঙ্গা, ওরা না জানি কত গুনাহ করেছে যার কারণে এই আযাব। জি না, এত বড় কপাল, বড় কোন মহাদেশের প্রেসিডেন্ট হওয়ার চেয়েও অনেক বড় কপাল ওদের, এক একটা শিশুর, এক একটা নারীর, এক একটা পুরুষের। এই গাজা থেকে ৭০,০০০ লোক কিয়ামতের দিন উঠবে, যাদের কোনো হিসাব নাই। আবার তাদের প্রত্যেকের সুপারিশে রবিয়া মুদার গোত্রের লক্ষ লক্ষ যে মানুষ, এক একজনের সুপারিশে এইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন, এক একজনের সুপারিশে। ইউশাফাউ কুল্লু ওয়াহিদিন মিনহুম ফি মিসলি রবিআতা ওয়া মুদার। আরেক বর্ণনা এসেছে যে রবিয়া মুদার গোত্র আরবের বিশাল জনগোষ্ঠী, এরকম দুই গোত্র মিলে যত লক্ষ লক্ষ মানুষ এক একজন সুপারিশ করে, সেই পরিমাণ মানুষকে, জাহান্নামী হয়ে যাওয়া মানুষকে জান্নাতে নিয়ে যাবে। গাজাকে আমরা কি ভাবছি আর আল্লাহ কি বলছেন, নবীজি কি বলেছেন? ইউবাসু মিনহা ৫০,০০০ শুহাদা, স্পেশাল ৫০,০০০ শহীদ এই গাজা থেকে উঠবে, অত্যন্ত উঁচু মানের। ওফুদান ইলাল্লাহি আযজা ওয়া জাল, তারা প্রতিনিধি দল হয়ে আল্লাহ তাআলার কাছে যাচ্ছে। শহীদ হয়ে যাচ্ছে মানে ডেলিগেট হয়ে, প্রতিনিধি দল হয়ে, দূত হয়ে কার কাছে যাচ্ছে? আল্লাহর কাছে যাচ্ছে। আপনি যে দেখছেন মরে একবারে আহারে বিল্ডিং এর নিচে পড়ে গেছে, তাই না? কয়জন গেল, কয়জন মরলো, কয়জন থাকলো, হিসাব হতো না। দুনিয়ার মানুষের কাছে তাদের জীবনের কোনো মূল্য নাই। চারপাশে মুসলমান রাষ্ট্র, সবগুলি মুসলমান রাষ্ট্র চেয়ে চেয়ে দেখছে, মনে হয় যেন মশা মাছির চেয়ে এদের মূল্য ওদের কাছে কম, কিন্তু আল্লাহর কাছে মূল্য কত। এরা এখান থেকে জীবন দিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে? আল্লাহর কাছে দূত হয়ে, দুনিয়ার পক্ষ থেকে ডেলিগেট হয়ে, প্রতিনিধি দল হয়ে আল্লাহর কাছে চলে যাচ্ছে। কে বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস সহিহ, ঘটনা বলছে, উফুদান ইলাল্লাহি আযজা ওয়া জাল ওয়া ফীহিম সুফুফুশ শুহাদা। আর এদের মধ্যে কাতারে কাতারে শহীদদের অবস্থান থাকবে। সাফ নামাজের কাতার যেমন, এরকম কাতারে কাতারে শহীদ।
রুসুহুম ফি আইদিহিম, কিয়ামতের দিন তারা কাটা মাথা হাতের মধ্যে করে উঠবে। বোমার আঘাতে কল্লা ছেড়ে গেছে না, দেহ থেকে মাথা আলগা হয়ে গেছে না, এই আলগা মাথা, সেদিন মাথা আলগা হলেও মানুষ মরবে না, কারণ মরা একবারে, এরপরে আর মরণ নাই। এর কল্লা থাকলেও বাঁচবেন, না থাকলেও কি বাঁচবেন। কিয়ামতের ময়দানে উঠবে কাটা মাথা হাতে করে এই গাজাবাসী, এই গাজার শিশুরা, গাজার নারীরা, পুরুষরা, যাদেরকে আমরা মনে করছি মূল্যহীন। রুসুহুম ফি আইদিহিম তাসুজ্জু আওদাজুহুম দামা, তাদের শিরা উপশিরা থেকে সেদিন আল্লাহর কাছে হাসরের মাঠে পিনকি মেরে রক্ত পড়বে। কবুতরের বাচ্চা জবাই করলে যেরকম রক্ত কত দূর যায় না, এরকম পিনকি মেরে আস্তে আস্তে পড়বে না, গতিবেগ নিয়ে এত রক্ত আল্লাহ দিয়েছেন তাদের ভিতরে। হাসরের মাঠে কবর থেকে তুলে পিনকি মেরে রক্ত ঝরবে। তারা বলবে রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক, আল্লাহ তুমি যে তোমাদের রাসূলদের জবানে আমাদেরকে জান্নাতের ওয়াদা দিয়েছিলে, এটা তুমি এখন দাও আমাদের। ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামত দিবসে আমাদেরকে লাঞ্ছিত করো না। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, তুমি তো কোনো ওয়াদা খেলাপ করো না। এটা যখন বলবে তারা, এই গাজাবাসী কত সৌভাগ্যবান, কত বড় লোক, ওখানে তো জান্নাত পাশাকে নিয়ে হচ্ছে ভাই, রক্ত ঝরছে, এটা জান্নাতের মূল্য শোধ করছে, মূল্য দিয়ে জান্নাতটা নিয়ে নিচ্ছে, অনন্তকালের সুখের জান্নাত কিনে নিচ্ছে ওরা। বিশ্বের সর্বোত্তম মুসলমান ওরা, পৃথিবীর সবচেয়ে বড় আল্লাহর ওলি ওরা, এক একজন শাহজালালের চেয়ে আরো বড় বড় ওলি আল্লাহ এরা। হাদিস তাদের ব্যাপারে উক্তি করছে। আল্লাহ বলবেন ফায়াকুলুল্লাহু সুবহানা সাদাকা আবিদি, আমার বান্দারা সত্য বলেছে, তারা আমার জন্য জান দিয়েছে, সত্য বলেছে। ইগসিলুহুম বিনাহরিল বিদ, এমন ঝর্ণায় ওদেরকে গোসল করাও যে ঝর্ণায় যে কোনো ব্যক্তি গোসল করলে একবারে চাঁদের মতো আলোকিত সাদা ধবধবে সাদা হয়ে বেরিয়ে আসে। ওই ঝর্ণা, জান্নাতের ঝর্ণায় গোসল করাও। ফায়াখরুজুনা মিনহা বিদান নাকিয়া, গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, ওই বোমার সে আঘাতগুলি, সে দাগগুলি আর কিচ্ছু নয়, একেবারে চাঁদের মতো চেহারা নিয়ে তারা বেরিয়ে আসবে। ইয়ানজিলুনা ফিল জান্নাতি হাইসু শাউ, জান্নাতে যেখানে চায় সেখানে তারা থাকতে পারবে। মুসনাদে আহমদের 13,356 নম্বর হাদিস এটি। গাজার ঘটনা দেখে হাদিসটি সত্য বলে বিশ্বাস হয়? ঘটনা তো বলে যে এই তো 70,000, 50,000 এই পরিমাণে তো শহীদ, 70,000 আর কত 50,000 আরো শহীদদের কাতারের পর কাতার আছে। সংখ্যাটা মিলে যাচ্ছে কিনা? মিলতেছে। আল্লাহু আকবার। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দারাকুতনির আরেকটি হাদিস, তিনি একটা গোরস্থানের জন্য সালাত পড়লেন। সাহাবীরা বললেন কোন গোরস্থান ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন মাকবারাতুন বিআরদিল আদু ইউকালু লাহা আসকালান, এটা হলো দুশমনের ভূমিতে থাকা। সাহাবীদের এটা জয় করার আগে খ্রিস্টানদের হাতে ছিল, সেইখানে একটা গোরস্থান, তার নাম হলো এসকালন, মানে গাজা। গাজার দুইটা নাম, এসকালন আর গাজা, দুইটাই নাম। ইয়াবতাতি হুয়া নাসুন মিন উম্মতি ইয়াবাসুল্লাহু মিনা সাবিনা আলফা শাহীদ, আমার উম্মতের কিছু সদস্যরা ওইটা জয় করবে। হযরত ওমরের আমলে সাহাবীরা জয় করেছেন সেটা, এই ফিলিস্তিন, এই গাজা। 70,000 শহীদ এখান থেকে উঠবে। এটা ইমাম দারাকুতনি গাজাবাসীর ব্যাপারে হাদিসটি। আরেকটি হাদিস রয়েছে, সেখানে নবীজি দোয়া করেছেন 3 বার, রাহিমাল্লাহু আহলাল মাকবারা, আল্লাহ ওই কবরবাসীকে তুমি রহমত করো, মানে জান্নাত দাও, ওই কবরবাসীকে রহমত করো, অর্থাৎ জান্নাত দাও। 3 বার দোয়া করেছেন। সাহাবীরা বললেন আইয়ু মাকবারাতিন হি, কোন গোরস্থান হে আল্লাহর রাসূল? তিনি বললেন মাকবারাতুন বিআরদিল আদু, দুশমনের অঞ্চলে থাকা একটা গোরস্থান,
নাম হলো আসকালন, আসকালান, এই গাজা। তাহলে আমি কাতারে দেখেছিলাম, কাতারে যখন ছিলাম, একজন গাজাবাসীর পরিবারের 21 কি 23 জন একসাথে মারা গেছে, এক বোম্বিং এ মারা গেছে 23 জন। আমি ওই লোকটারে দেখলাম সন্ধ্যাবেলায় সে খেজুর আনন্দ করে খেজুর বিতরণ করতেছে, যে আমার পরিবারের 23 জন আল্লাহর কাছে গেছে, আলহামদুলিল্লাহ। শহীদ মানুষ, সে খেজুর খাওয়াচ্ছে মানুষ। আপনাদের উপরও আসতেছে ইনশাআল্লাহ, রেডি হবে। দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর জায়গা হলো আপনার বাপের বাড়ি, আপনার নিজের বাড়ি। যুদ্ধক্ষেত্রে মানুষ কয়টা মরছে? যুদ্ধক্ষেত্রের তুলনায় শতকরা মনে হয় কত 95, 96, 97 লোক মারা যায় নিজের বিছানায়, নিজের খাটে, নিজের ঘরে, ঠিক না? তো যুদ্ধের মাঠ মারাত্মক না নিজের খাট মারাত্মক বেশি? কি বলেন? যুদ্ধের মাঠটা বেশি ভয়ঙ্কর না আপনার ঘরটা বেশি ভয়ঙ্কর? আপনার ঘরটা বেশি ভয়ঙ্কর। 71-এর পরে আজকে 2025, যে কোটি কোটি মানুষ কবরে গেছে, যুদ্ধের ময়দান থেকে গেছে না নিজের বিল্ডিং, নিজের খাট পালং থেকে গেছে? আজরাইল তাদের মালাকুল মউত কোথায় এসে হানা দিয়েছে? আপনারই ঘরে। মানুষ কয় সমুদ্রে যাস না, জাহাজ অনেক সময় ডুবে যায়। তো তোমার ঘরটা কি? জাহাজে মানুষ কয়টা মরেছে দুনিয়াতে? ওই জাহাজের চেয়েও বড় জাহাজ হলো তুমি যে বাড়িতে আছো, এটাই মারে বেশি, এখান থেকে গোরস্থানে যায় বেশি, ঠিক না? ঠিক। মুসলিম সূরা তাওবার 111 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের থেকে আল্লাহ কিনে নিয়েছেন তাদের জান, তাদের মাল। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, তারা এর বিনিময়ে জান্নাত নিয়েছে। যেদিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি, সেদিন নিজেকে বিক্রি করে দিয়েছি, নিজের সম্পদ বিক্রি করে দিয়েছি, কিছু রাখি নাই। বিনিময়ে কি নেব? জান্নাত, অনন্তকালের জান্নাত। আল্লাহু আকবার। বাংলাদেশের উপরে আসতেছে 47-এ কোরআন দেখিয়ে দেশ তৈরি করেছিলেন। কোরআন, এই কোরআন দিয়ে বাংলাদেশ শাসন হবে। বাংলাদেশের সংবিধান হলো কোরআন। দিস ইজ দ্য কনস্টিটিউশন অফ বাংলা। তখনকার পাকিস্তান ছিল না। আমাদের নতুন রাষ্ট্রের কনস্টিটিউশন, আমাদের আমাদের সংবিধান কি? কোরআন। করেছেন? করেন নাই। পরিণতি কারো ভালো হয়েছে? আইয়ুবের পরিণতি ভালো হয় নাই, ইয়াহিয়ার পরিণতিও ভালো হয় নাই। এরপরে বাংলাদেশে যে নাম নিতেছি না, যে কয়জনে গেছে, তারও কি পরিণতি ভালো হয়েছে? এখনো মনে করেন ভালো হবে? যারা এখন অনেক গন্ডগোল চলছে, ক্ষমতা দখল, পুনর্দখল, কপাল পোড়া, নাস্তা নাবুদ হয়ে যাবে যদি এখনো তোমরা সতর্ক না হও, কোরআনের দিকে না আসো। কোরআনের ওয়াদা করে দেশ নিয়েছ, কোরআন দিয়ে চলবে বাংলাদেশ, কারো কথা শোনা হবে না। আকাশে তুলফাড় চলছে, আকাশ উত্তাল। তোমরা সমুদ্র উত্তাল দেখো, আকাশ উত্তাল। এই বাংলাদেশের সামনে বহু শক্তি আসবে, কোন শক্তি এখানে টিকতে পারবে না। 2-3 মাস, 2-3 মাসের ক্ষমতা দেখাবে, এরপরে চিরতরে নাস্তা নাবুদ হয়ে গোরস্থান অথবা অন্য স্থানে গিয়ে জায়গা নেবে। আমার বানানো কথা না, বানোয়ার কথা না, কোরআন ও সুন্নাহর প্রেডিকশন, ভবিষ্যৎবাণী। এই শতাব্দীতে বাবারে কেউই আল্লাহর বিরুদ্ধে দাঁড়াইও না। সবাই তো কলেমা পড়েছে। কিসের তোমার দল, কিসের তোমার রাজনীতি করো, কিসের অমুক অমুক নেতা থমুক নেতা, বাদ দাও তো এগুলি। কোন নেতা নিজেও জাহান্নামে যাবে, তোমারও জাহান্নামে নেবে, লাভটা কি? ইমাম সাহেবের পিছনে সবাই সালাত পড়ি না, তো ইমাম সাহেবদের পিছনে আসো না ভাই। ভাই তোমরাই দেশ চালাও, ইমামরা যেমনে কয় অমনে চালাও, সমস্যা আছে?
তোমরা দেশটা চালাও, কিন্তু এই মিম্বর, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে যেভাবে বলা হয় সেভাবে চালাও, নাহলে বাঁচবা না, কেউ কিছুই করতে পারবে না। এটা আল্লাহর শতাব্দী, আকাশের মারের চোটে সাম্রাজ্যের পর সাম্রাজ্য, দেশের পর দেশ, উপমহাদেশের পর উপমহাদেশ, মহাদেশের পরে মহাদেশ ছন্ন ছাড়া হয়ে যাবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে, নিচ্ছিন্ন হয়ে যাবে। এটা সেই শতাব্দী। আমি বহুবার শতাব্দী, এই শতাব্দী 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 বলে সতর্ক করতেছি, কিন্তু মনে করে এটা হুজুরদের কথা কয়। দুর্ভাগা কোন জাতি নবীগণের সতর্কীকরণ মূল্য দেয় নাই, ট্রল করেছে, কিন্তু মরাটা ঠিকই মরেছে। বাংলাদেশ এখন আল্লাহর হাতে, টের পাচ্ছেন? বাংলাদেশটা যে আল্লাহ স্বাধীন করেছেন সরাসরি, টের পাচ্ছেন? হ্যাঁ, এই দেশটা যে আল্লাহ স্বাধীন করেছেন, টের পাচ্ছেন? যে কয়টা অবুজ সবুজ নাবালক পোলাপান দিয়া আল্লাহ তাআলা দেশটা নিয়েছেন, এইটা কি এদের শক্তি? আপনি কি বৃষ্টি দেখেন না? আমি আমার শিশুকালের পরে এমন এমন বৃষ্টি আমি বিগত 60 বছরে আর দেখি নাই। আমার শৈশবের পরে আমি এখন সেই যে আমরা দেখতাম 10 দিন 12 দিন 8 দিন মুষলধারার বৃষ্টি, আমাদের নোয়াখালীতে বলতো বুড়া বুড়ির ডাল, একসাথে 12 দিন বৃষ্টি হতো, কয় বুড়া বুড়ির ডাল লাগছে এটা। এই বৃষ্টিটা কি জানেন? এই বৃষ্টিটা আপনাকে বার্তা দিচ্ছে যে আজ থেকে বহু যুগ আগে এই দেশটার প্রতি আল্লাহর যে দৃষ্টি ছিল, রহমতের দৃষ্টি, আবার ফিরত এসেছে সেই দৃষ্টি। এই বৃষ্টি বলছে আমি আকাশকে প্রবল বৃষ্টিপাতকারী আকাশ হিসেবে তাদেরকে দিয়েছি। বৃষ্টি আর বৃষ্টি আর বৃষ্টি, সুবহানাল্লাহ। বিগত কয়েক বছরে বৃষ্টি ছিল। আর এই বৃষ্টিপাত হলো বাংলাদেশের সেফটি, সিকিউরিটি। এই বৃষ্টির কারণে, কর্দমাক্ত রাস্তার কারণে কোন বহিঃশক্তি বাংলাদেশে আক্রমণ করলে তার মরা ছাড়া কোনো উপায় নেই। 2025-এ এত বৃষ্টি কেন? ব্যাপারটা কি একটা পরিকল্পনা আছে আকাশে, যে রোড ঘাট সব কাদা করে দিচ্ছি, মাটিতে এমনি পলি মাটি, এই দেশে কিছু করতে আসবা রাস্তায় খাই ফেলাইবে তোমারে। সৃষ্টিকর্তার ভাষা সবাই চিন্তাও করে না, আইডিয়াও করে, কিন্তু সৃষ্টিকর্তাকে নিয়ে যারা চলে, উনি যাদেরকে নিয়ে চলেন, তাদের তো সামনে এগুলো ক্লিয়ার। এই বৃষ্টি দেখেই সবার সতর্ক হওয়া উচিত যে সেই কত যুগ আগের বৃষ্টি আল্লাহ ফেরত দিয়েছেন। নিশ্চয়ই এই দেশটা এখন যে আলিম ওলামাদের হাতে, আলিম ওলামারা ঐক্যবদ্ধ হচ্ছে, ওলামারা আল্লাহর দিকে, কোরআন দিকে ডাকছে, আল্লাহ রাজি আছেন এটার উপর। কোনো শয়তানি কাজ হবে না। শয়তানি বহু শুরু হয়েছে, পুরানো আমলের অনেক মিথ্যা, অভিশপ্ত মিথ্যা নাটক আবার শুরু হয়েছে। কি বলতে চাচ্ছি আপনারা বুঝতেছেন? মিথ্যা নাটক, বাবারে আসমানের লানতের ছোটে তোর এই শতাব্দীর এই মিথ্যা নাটক, তোর যে কোন গুরুস্থানে আল্লাহ নিয়ে তোর চিরতরে ধরা থেকে তোরে সরাই দিবে, তুই টের পাবি না। এটা ওই শতাব্দী, এটা আকাশের শতাব্দী, এটা জমিনের শতাব্দী না। আকাশের মারের ছোটে ফেরাউন কই গেছে, নমরুদ কই গেছে, সাদ্দাত কই গেছে, ঠিক নয় কি? গৌর গোবিন্দ কই গেছে? এর এখনকার গৌর গোবিন্দরা কই যাবে? আগে আগে দেখিয়ে হতা হয় क्या, দেখতে থাকো কি ঘটনা ঘটে। আমি আকাশের বার্তা দিই, জমিন নিয়ে আমার অত মাথা ব্যথা নাই। জমিন ওখানকার নির্দেশে এখন চলবে, ডাইরেক্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? এখন ডাইরেক্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন। আমরা চাই কালেমা পড়ার সবাই ঐক্যবদ্ধ হোক ইনশাআল্লাহ। কালেমা পড়ার সবাই ঐক্যবদ্ধ। তুমি ভাই অতীতে একটা দল করেছো, আমি একটা দল করেছি, সবাই একটা দল করেছে। এই নতুন শতাব্দীতে এসে এটা ইসলামিক সাম্রাজ্যের শতাব্দী, ইসলামী খেলাফতের
শতাব্দী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাষ্ট্র ব্যবস্থার শতাব্দী, ইমাম মাহদীর রাষ্ট্র ব্যবস্থার শতাব্দী, ঈসা আলাইহিস সালামের রাষ্ট্র ব্যবস্থার শতাব্দী। এটা অন্য কিছু চলবে না, আকাশ থেকে গুঁড়িয়ে যাবে তুমি। এই জন্য আকাশের সামনে দাঁড়াইও না। কথাগুলি কেউ হালকা ভাবে নেবেন না, কথাগুলি খুব হালকা ভাবে নেবেন না। আল্লাহ তাআলা আমাদের আপনাদের তৌফিক দেন। যারা বাংলাদেশ নিয়ে অনেক কিছু ভাবছেন, ভাবনা বাদ দেন, ইয়া নাফসি করেন, আর আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এইটা জপেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এইটা জপেন। ভালো হন। ভালো ছাড়া এই শতাব্দীতে খাওয়া নাই, টের পাচ্ছেন না? খারাপ পথে গেলে কি হচ্ছে, অতীতের পথে গেলে কি সর্বনাশটা আসতেছে বুঝতেছেন না? আমি বলতেছি আপনাদেরকে, কিন্তু আপনাদেরকে দিয়ে আমি গোটা দেশবাসীকে বার্তা দিচ্ছি, শুধু এই মসজিদওয়ালাদেরকে তো নয়। ভালো পথে আসেন। অন্তত আমাদের কাছে জিজ্ঞাসা করেন যে হুজুর কোন রাস্তায় গেলে একটু ভালো হবে। যে রাস্তাটা দেখাই দেবো ওই রাস্তায় গেলে ক্ষমতাও পাইবেন, সম্মানও পাইবেন, হালাল সম্পত্তিও পাইবেন, জান্নাতও পাইবেন, দুনিয়ার প্রশংসা পাইবেন, আখিরাতের প্রশংসা পাইবেন, জমিনের মানুষদের ভালোবাসা পাবেন। কেন? আল্লাহ যেহেতু আপনাকে ভালোবাসবে, আপনি জমিনটাও পেয়ে যাবেন। আর আমাদের মতো লোকগুলো নিয়ে খবরদার, সাবধান। 10 নম্বর সিগন্যাল দিলাম। আমাদের মতো এসবে যে যারা আল্লাহ দ্বীনের কথা বলে, এগুলির নিয়ে নতুন কোন ষড়যন্ত্র করবেন, একেবারে কই যে আপনাদেরকে নেওয়া হবে হিসাবে পাবেন না খোঁজে যে কেমনে কি হইলো। আকাশের কাছে কি ক্ষমতার, বুদ্ধির, জ্ঞানের অভাব আছে? এসব শয়তানি কেউ করবেন না। বলতে চাই না, হেদায়েতের জন্য দুই একটা কথা বলছি। আল্লাহ তাআলা তৌফিক দেন।